পশ্চিম মেদিনীপুরের দাঁতরে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক গ্রাহকদের প্রায় 50 কোটিরও বেশি টাকা হাতিয়ে হাওয়া। কিন্তু কিভাবে দিনের পর দিন এইভাবে তিনি টাকা হাতিয়ে যাচ্ছিলেন কেউ টের পায়নি। ব্যাংকের অন্য আধিকারিকরা তারাও কেউ কিছু বুঝতে পারেনি। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, কিভাবে তিনি এতদিন ধরে জালিয়াতি করেছেন? মালিয়ারার বাসিন্দা রাজীব মাইতি, তিনি সিএসপির ইনচার্জ ছিলেন। আর এই সিএসপি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে সিএসপি, সেইখানে সাধারণ মানুষ তারা খাতা খুলে টাকা, জীবনের যা পুঁজি ছিল তারা ফিক্সড ডিপোজিট থেকে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট সেখানে জমা দিত। আর সেই জমার যে টাকা, কোটি কোটি টাকা নিয়ে ইতিমধ্যে পগারপাড় হয়েছে ওই রাজীব মাইতি, যার খোঁজে তল্লাশি শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। পুলিশ জানিয়েছে রাজীব মাইতির খোঁজে তারা তল্লাশি ইতিমধ্যেই চালানো শুরু করেছে। এলাকাবাসীদের যেটা অভিযোগ যে এই খবর চাওয়ার হতে বেশ কয়েকজন গ্রাহক তারা ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন, কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কারণ হচ্ছে সারা জীবনের যে পুঁজি তা নিয়ে চম্পট দিয়েছে রাজীব মাইতি। রাজীব মাইতি বাবা তার থানাতে লিখিত মিসিংয়ের অভিযোগ জানিয়েছে। এদিকে রাজীবের বিরুদ্ধে এই স্থানীয়রা তারা অভিযোগ জানিয়েছেন। ইতিমধ্যে যেটা জানা গেছে যে গতকাল 50 কোটি টাকা হাওয়া হয়ে গেল গ্রাহকদের, সেই টাকার কি হবে? ব্যাংক কর্তৃপক্ষ কিছু বলছে? দেখো, ব্যাংক কর্তৃপক্ষ তারা গেছিলেন গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে বুঝতে চাইছে যে কে কত টাকা দিয়েছে, সেই তালিকা তারা রেডি করছে। এবং ব্যাংকের তরফ থেকে এই রাজীব মাইতির বিরুদ্ধে তারা অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। কিন্তু এই যে কোটি কোটি মানুষের যে টাকা চলে গেছে, গ্রাহকরা ব্যাংকের কর্মী যখন যেখানে গেছে তখন গ্রাহকরা তাকে ঘিরে রীতিমতন বিক্ষোভ দেখিয়েছেন, তাকে বসিয়ে রেখেছেন ঘন্টার পর ঘন্টা। পুলিশের আশ্বাসবাদ তারা ওদেরকে ছেড়েছে। তবে পুলিশ জানিয়েছে যে ওই যে অভিযুক্ত তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই জায়গায় জায়গায় তার নামে যে বিভিন্ন থানা তাকে অ্যালার্ট করা হয়েছে এবং যাতে এই গুণধর যাতে অন্য কোথাও না পালিয়ে যায় তার খোঁজ তল্লাশি। ধন্যবাদ। এইখান থেকে মিনিমাম 1 কোটি টাকা, 130 ঘর বাস করে ওইখানকার মিনিমাম 1 কোটি টাকা। এবং প্রত্যেকের ম্যানকাপুর ব্যাংক থেকে বই এখানে এনে দিয়েছে, তার সেখানে কি করে কেটেছে ওনারাই জানে। যেদিনকে দিবেন বলেছেন সেদিনকে তো একটা ভাঙতামি কথা বলেছেন। কেন বলেছেন না, কোনো কাগজপত্র সমস্ত কিছু ডুপ্লিকেট, টোটাল ডুপ্লিকেট। তাহলে আসলে তো পয়সা পাওয়া যাবে, ডুপ্লিকেটে কি করে পয়সা পাওয়া যাবে? আমরা যেটা আমাদের সিস্টেমেটিক্যালি আছে নিয়ম অনুসারে মেন, যেহেতু নিরুদ্দেশ বা কী হয়েছে এখন সেটা তো আপনাদের কাছ থেকে জানছি। যেহেতু সিএসপি বন্ধ ফ্রড আমরা পেয়েছি, আমরা ডাটাগুলো চেয়েছি যে সমস্ত কাস্টমারের কত রকমের কী ফ্রড হয়েছে সেটা নিয়ে আমরা যে ওনার বাবা আছে এবং আমাদের কোম্পানি এবং ব্যাংক কর্তৃপক্ষ সহযোগিতায় সমস্ত কাস্টমারের 100% টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা আমরা করেছি। শনিবারও ডকুমেন্ট নিয়েছি এবং সোম মঙ্গল 2 দিন ডকুমেন্ট নিচ্ছি। আজকে ডকুমেন্ট নিতে এসছিও আমরা।